এমএমএস মিডিয়া। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়া রাসূলিল্লাহ আম্মা বাদ। সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। ইসলামের 5টি রুকনের ভিতরে দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। আর এই সালাত এতটা গুরুত্বপূর্ণ যে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। এখন আমরা দুনিয়ার সব মানুষ মোহর ভিতরে আছি, প্রত্যেকের কাজ সব কাজে ঠিকঠাক চলতেছে, কিন্তু আমরা সালাতে উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের ভিতর বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, নিশ্চয়ই দুনিয়ার এই অর্থ সম্পদ প্রাচুর্য তোমাদেরকে মোহচ্ছন্ন করে রাখছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত যাচ্ছ। তাহলে দুনিয়ার সবকিছু হচ্ছে ধোঁকা, মায়া। আর এই মায়া থেকে আমরা রক্ষা পাচ্ছি না, আমাদের দিল এখনো পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আকিমুস সালাত, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 78, যে তোমরা সালাত কায়েম করো। সালাত এতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কয়েকটা সাহাবীরে বলতেছে যে তোমাদের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি একটা ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা থাকতে পারে? তা সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাদের শরীরে কখনো ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে যেহেতু যে এক ব্যক্তি প্রতিদিন পুকুরে গোসল করলে, 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকতে পারে না, ঠিক তেমনি এক ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে গুনাহ থাকতে পারে না। তা এইভাবে আমাদের সালাত আদায় করতে হবে। দুনিয়ার সব কাজের পাশাপাশি আগে আমাদের সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুমিন নরনারীর জন্য সময় মতো গুরুত্বপূর্ণভাবে আদায় করা ফরজ। সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই চাবি ছাড়া কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না। এখন কথা হচ্ছে আমাদের সালাত আদায় করতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে এবং অপরকে দাওয়াত দিতে হবে, সালাতের দাওয়াত দিতে হবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সালাত ছাড়া কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না। সালাত হাসরের ময়দানে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। এই সালাত যদি গড়মিল হয়, জান্নাতে যাওয়াও তোমাদের জন্য গড়মিল হতে পারে। এ কারণে পরিপূর্ণভাবে দিনে অত্যন্ত 5 ওয়াক্ত সালাত গুরুত্বপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 30 পারা সূরা মাউনের ভিতরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব সালাত আদায়কারী ধ্বংস, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন, যারা সালাতে উদাসীন। আমরা প্রতিদিন কত কাজ করতেছি, সব কাজ আমাদের ঠিকঠাক চলতেছে, কিন্তু আমরা সালাত আদায় করতেছি না। আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? কি জবাব দেব? আর কত হে ভাই হে বোন, তোমাদের কিভাবে বলি, ফিরে এসো রবের দিকে, ফিরে এসো রবের দিকে। আল্লাহ আমাদের সকলের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। কোন বান্দা যদি রেগুলার 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাতের সাথে প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীর উলার সাথে, তখন 27টি নেকি দেওয়া হয়, 27 গুণ সওয়াব তাকে দেওয়া হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করো, তার জন্য আমি 5টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হচ্ছে যে তার জীবিকা অভাব রাখবে না। 2 নম্বরে তার পুরস্কার হচ্ছে যে কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে পৌঁছায় দেবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে
যে পুল সিরাপ বিজলির মতো পার করে দেবে। 4 নাম্বার পুরস্কার হচ্ছে বিনা হিসাবে জান্নাত দান করবে। 5 নম্বর পুরস্কার হচ্ছে যে তার কবরের আযাব থেকে মুক্ত করে দেওয়া হবে। ওয়াল আখিরি দাওয়ানা ওয়াল আলহামদুলিল্লাহ।